এমন এক মহামানবকে নিয়ে, যে মহামানব সম্পর্কে রিসার্চ করেছেন, যে মহামানবের সম্পর্কে দৃষ্টিগোচর করেছেন, যে মহামানবের ইতিহাস লিখেছেন, যে মহামানবের ইতিহাস পড়েছেন, যে মহামানবের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, গ্যালিলিওর মতো বিখ্যাত ব্যক্তি যে মহামানবের নিয়ে আলোচনা করেছেন, আইনস্টাইনের মতো বিখ্যাত বৈজ্ঞানিক যে মহামানব সম্পর্কে আলোচনা করেছেন, দার্শনিক জর্জ বার্নার্ডের মতো ব্যক্তি যে মহামানব সম্পর্কে কিতাব লিখেছেন, মাইকেল এইচ হার্ট, বিশ্বের বড় বড় যত ধর্ম রয়েছে, ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, পারসি বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, যত ধর্ম রয়েছে সকল ধর্মের মনীষীরা একজন মহামানবকে নিয়ে আলোচনা করেছেন। মুহাম্মদ কোন ব্যক্তি, মুহাম্মদ কেন পৃথিবীতে এসেছিল, মুহাম্মদ কবে পৃথিবীতে এসেছিল, মুহাম্মাদের পৃথিবীতে আসার কারণ কি ছিল, তারা রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছেন, দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট পারসন ইন দা ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন গোটা বিশ্বের এক নম্বর মহামনীষী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার দাবি নয়, এটা আমার আপনার কথা নয়। আজ থেকে বেশ কয়েকশো বছর পূর্বে আমেরিকার একজন বিশিষ্ট লেখক, আমি মনে হয় বলেছিলাম, আপনাকে শুধু স্মরণ করাচ্ছি, মাইকেল এইচ হার্ট নামক একজন ব্যক্তি, তিনি একটা কিতাব লিখবেন, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। সেই কিতাবের ভিতরে লিখবেন, তিনি আলোচনা করবেন। তিনি চিন্তা করলেন যে এই 100 মনীষীর জীবনী, প্রথম জীবনীটা কার আলোচনা করব। এটা লিখতে 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 প্রত্যেকের জীবনী আলোচনা করতে করতে, প্রত্যেকের জীবনী পড়তে পড়তে তিনি সিদ্ধান্তই নিয়ে ফেললেন, আমি আমার কিতাবের শুরুতে যে মহামানবের স্থান দেব তিনি অন্য কেউ নয়, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কিতাব লিখলেন, আল্লাহর কসম আমার ঘরে ওই কিতাবটি রয়েছে, এই মসজিদের ঘরে এই কিতাবটি রয়েছে। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান ধর্মের লেখক, তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যখন শুরু দিয়ে আলোচনা করলো, সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্মের অন্যান্য মানুষেরা এসে উপস্থিত। তাদের কাছে প্রশ্নের উত্তর দিতে হবে, কেন তুমি যিশু খ্রিস্টের জীবনী শুরুতে আলোচনা করলেন না, তুমি গুরু নানকের জীবনী শুরুতে আলোচনা করলে না, তুমি বৌদ্ধ ধর্মের পণ্ডিত শ্রী গৌতম বুদ্ধের জীবনী তুমি আলোচনা শুরুতে করোনি, তুমি ইসলামের লিডার প্রফেট মুহাম্মাদের জীবনী কেন তুমি শুরুতে আলোচনা করেছো? আজ এটা তোমাকে বলতেই হবে। সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, দেখো আমি আমার 100 মনীষীর জীবনী শুরুতে কার আলোচনা করব, এটা আমি পড়তে 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 দেখলাম 100 মনীষীর জীবনী আমি ভালো করে ঘেটে দেখলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চরিত্রের অধিকারী, এত সুন্দর মানবতা পৃথিবীতে দেখিয়েছে, এত সুন্দর ব্যবহার গোটা পৃথিবীতে রেখে গিয়েছে। আমি মাইকেল এইচ হার্ট বলছি, গোটা বিশ্বের বড় মহামনীষী এমন সুন্দর আদর্শ আর রেখে যেতে পারেনি। সেজন্য আমি মাইকেল এইচ হার্ট আমার কিতাবের শুরুতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আলোচনা করে মার্কেটে ছেড়ে দিয়েছি। আজ আমার কিতাবটা গোটা বিশ্বের জীবনে বহুল প্রচারিত হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার প্রফেট, এই হচ্ছে আমার লিডার, এই হচ্ছে আমার নেতা। কোন খেলোয়াড়ের তুমি অনুসরণ করো, কোন নেতার তুমি অনুসরণ করো, কোন রাজনৈতিক ব্যক্তিকে তুমি অনুসরণ করে তোমার ঈমান হারাচ্ছ, তোমার নবীকে অসম্মান করছে, তুমি নিরক্ষরের তুমি ভূমিকা পালন করছো। লজ্জা লাগে না? যে নবীর সুপারিশ ছাড়া নবীরা জান্নাতে যেতে পারবে না, তুমি কে? যে নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতের স্বপ্ন দেখতে পারে না, তোমার নবীকে, নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করবে, তারপরেও তুমি সেই নবীর বিরোধী ব্যক্তিদের তুমি সমর্থন করো, তার রীতিনীতি অনুসরণ করে চুল কাটো, তার রীতিনীতি অনুসরণ করে তোমার প্যান্ট পরো, তার রীতিনীতি অনুসরণ করে তুমি জামা পরো। লজ্জা লাগে না? তা তো লজ্জা লাগা দরকার ছিল। আমি গত জুমায় বলছিলাম, নবীর এত সুন্দর আদর্শ ফেলে রেখে একজন ইহুদি খেলোয়াড়ের
মালিককে, আমার আল্লাহকে বাদ দিয়ে ওই খেলোয়াড়টাকে বেশি ভালোবাসে। ফোনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের যুবকদের ঈমান আজ এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। সমাজে বড় ভাইরা আমার, আমি আজকের টানমূল দিয়ে বেশি ওয়াজ করবো না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস আপনাকে আমি শোনাবো। আজকের গোটা বিশ্বে মুসলিম মানে সন্ত্রাসী। মুসলিমদের দেখলে নাক ছিটকাও, মুসলিমদেরকে দেখলে দেশদ্রোহী বলো, মুসলিমদেরকে দেখলে ভারত মুসলমান মুক্ত করতে চাও। অথচ এই মুসলিমরাই নবীকে যেমন ভালোবাসে, দেশকে যেমন ভালোবাসে, এই মুসলিমরাই নিজের ব্যক্তিগত জীবন যেমন ভালোবাসে, সামাজিক জীবন ঠিক ততটাই ভালোবাসে। এই মুসলিমরাই নিজের প্রতিবেশী মুসলিমকেও যতটা ভালোবাসে, এই মুসলিমরা মুসলিম প্রতিবেশী যদি হিন্দু হয় তাকেও ততটা ভালোবাসতে হবে। এটা ইসলামের শিক্ষা। আজকে আমাদের নবীজির শিক্ষা কোথা থেকে হারিয়ে যাচ্ছে? চলুন আপনাকে একটা ইতিহাস শোনাই। বৌদ্ধ ধর্মের একজন পণ্ডিত, বৌদ্ধ ধর্মের একজন পণ্ডিত, তার নাম হলো স্বামী শ্রী আনন্দ। কি নাম বললাম? স্বামী শ্রী আনন্দ। বইটা আমার কাছে আছে। এই হচ্ছে তার ফটো। আপনারা দেখতে পাবেন না, শুধু সামনে পেশ করছি, ফটোটা দেখে দিতে পারবেন। বৌদ্ধ ধর্মের একজন পণ্ডিত স্বামী শ্রী আনন্দজি, তার বার্মায় বাড়ি। জাপানের টোকিও মিশনারিতে তিনি পড়াশোনা করেছেন এবং তিনি 5 লক্ষ, কত? 5 লক্ষ ছাত্রের ভিতরে পরীক্ষা দিয়ে তিনি বৌদ্ধ ধর্মগুরু উপাধি লাভ করেছেন। আচ্ছা, 5 লক্ষ ছাত্রের ভিতরে পরীক্ষা দিয়ে ফার্স্ট হওয়া কি যেমন তেমন ব্যাপার? বলুন না। মাধ্যমিক 2025 না 26 সালে মাধ্যমিক কত ছাত্র ছিল? কয়েকটা হাজার। 5 লক্ষ ছাত্রের ভিতরে পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়ে তবে তিনি বৌদ্ধ ধর্মগুরু উপাধি লাভ করেছেন। তিনি হলেন স্বামী শ্রী আনন্দ। কিতাবে লেখা রয়েছে, আমি যেহেতু জানি না, কিতাবে লেখা রয়েছে যে তিনি রাজীব গান্ধীর মাথায় 2 বার পা রেখে আশীর্বাদ করলেন। হ্যাঁ, রাজীব গান্ধীর মাথায় 2 বার পা রেখে আশীর্বাদ করেছিলেন। আর তার জন্য তাকে দিতে হয়েছিল প্রত্যেক মিনিটে 1,11,000 টাকা করে। 1,11,000 টাকা প্রত্যেক মিনিটে ওই স্বামী শ্রী আনন্দজিকে দিতে হয়েছিল। কত পর্যায়ের মানুষ, কত উপরে থাকেন লিডার, কত বড় নেতা, কত বড় সম্মানীয় ব্যক্তি, আশা করছি কল্পনা করতে পারছেন। তো এই স্বামী শ্রী আনন্দজির একটা রোগ ছিল, তার ব্রেনে কেউ ঢুকিয়েছিল মুসলিম মানে হলো সন্ত্রাসী, মুসলিম মানে হলো হিংসুক, মুসলিম মানে হলো খুন খারাপি করনেওয়ালা, মুসলিম মানে হলো কাটাকাটি রক্তারক্তি করা জাত। মুসলিমদের কোনি দেখতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে উনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। মুসলিমদেরকে উনি সহ্য করতে পারতেন না। একবার তিনি সিঙ্গাপুর থেকে ফিরছেন, আমি কিতাব অনুযায়ী বলছি। তো সিঙ্গাপুর থেকে ফিরছেন, যেতে হবে তাকে কানাডায়। এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছেন, এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে আজীব প্রকৃতির, যাদের মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, আর পরনে আছে লম্বা জামা। বলুন সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলছি, স্বামী শ্রী আনন্দ দেখে তো খুব রাগ। জীবনের 40টি বছর ওনার শাগিরদের, মুরিদদের, ভক্তদের বলা ছিল কোন মুসলমান যেন তার সামনে না আসে। হ্যাঁ, মুসলমানদের প্রতি এত তার ঘৃণা, মুসলমানদের প্রতি এত তার রাগ। 40 বছর পার হয়ে গেল, কোন মুসলমান তার সামনে আসতে পারে না। কিন্তু এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কি করবে? জিজ্ঞাসা করলো, এই ধরনের আজীব ড্রেস পরে দাঁড়িয়ে আছে এরা কারা?
ভক্তরা উত্তর দিল এরা হলো মুসলিম। বৌদ্ধ ধর্মের পণ্ডিত স্বামী শ্রী আনন্দ গিয়েছে মাথাটা খারাপ হয়ে, রাগে ক্ষোভে ফুটতে লাগলেন, বারবার থুতু নিক্ষেপ করছেন। আজকের দিনটা হলো আমার 40 বছর জীবনের সব থেকে নিকৃষ্টতম দিন, কারণ আজকের দিনে দেখতে হয়েছে আমার মুসলিমদের। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, স্বামী শ্রী আনন্দজি সঙ্গে সঙ্গে তার কাছে জিজ্ঞাসা করলেন, ও আমার ভক্ত মুরিদেরা, দেখো দেখো ওই মানুষদের হাতে যেন একটা করে ড্রাম, ওই ড্রামের ভিতরে পানি, কি কারণে ওই পানিটা কেন, তাদেরকে জিজ্ঞাসা করে এসো। ভক্ত মুরিদেরা গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর কি কারণে আপনার হাতে পানি রয়েছে? মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের হাতে কি? বললো পানি। কেন তোমরা ওই পানিটা বহন করে নিয়ে যাচ্ছ? তারা বললো, আমরা হজ থেকে ফিরছি, হজ থেকে ফেরার পথে জমজম কূপের পানি, সব থেকে পৃথিবীর স্বচ্ছ নির্মল পানি, ওই পানিটা আমরা হজ থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। যখন রিপোর্টটা স্বামী শ্রী আনন্দজির কাছে পেশ করা হলো, স্বামী শ্রী আনন্দজি বললেন, এই জন্য তো মুসলমানদেরকে বেকুব বলা হয়, এই জন্য তো এদেরকে বেকুব বলা হয়। প্লেনের ভিতরে এত দামি, এত স্বচ্ছ, এত নির্মল, এত পরিষ্কার পরিচ্ছন্ন হাই কোয়ালিটির মেশিন দ্বারা পানি রাখা রয়েছে গেস্টদের জন্য, আর এই মুসলমানরা কত বোকা, সেই আরব থেকে গ্রামে করে পানি বয়ে নিয়ে যাচ্ছে। এদের মতো বেকুব, এদের মতো নির্বোধ আর হয় নাকি? ওনার ব্রেনে ঢুকে গেল যে সত্যি মুসলমানরা নির্বোধ। ভালো সিট পড়লো একজন মুসলমানের ব্রেনে, এই বৌদ্ধ ধর্মের গুরু স্বামী শ্রী আনন্দজির পাশে। তিনি আরো রেগে গেলেন, আরো রেগে গেলেন। পাইলটকে ডাকা হলো যে আমার কোন রকম ভাবে যেন এই মুসলিমের সিট আমার পাশে না থাকে। মুসলমানকে তুলে দেওয়া হলো, মুসলমানের নিজস্ব সিট, তারপরে কোনো বাক বিতণ্ডা করলেন না, উনি উঠে গেলেন। কিন্তু মনে একটা প্রশ্ন রয়ে গেল যে মানুষটা চলে গেল, আমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলো না, কোনো কথা বললো না, এত সুন্দর নরম ব্যবহার। সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, যাও তো দেখে এসো তো ওনারা কি করছে পিছনে। তো সঙ্গীরা গিয়ে বলল যে ওনারা তাদের ধর্মগ্রন্থ কুরআনুল কারীম তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন যে ধর্মগ্রন্থ আমি একটু পড়তে চাই, আর এই পানি এটা যে ওরা বয়ে নিয়ে যাচ্ছে কারণটা জিজ্ঞাসা করবে, কারণটা কি, পানিটা কেন বয়ে নিয়ে যাচ্ছে? তারা রিপোর্ট বলল যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, দামি, স্বচ্ছ, নির্মল পানি হলো জমজম কূপের পানি। এটা আমরা দাবি এবং জোরপূর্বক সহকারে বলতে পারি। এজন্য আমরা আমাদের বরকতময় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা পানিটা বয়ে নিয়ে যাচ্ছি। ওনার মনে একটা কৌতূহল জাগছে যে সত্যি কি পানিটা তো দামি, সত্যি কি পানিটা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে আপনার কানাডা সরকারের কাছে আবেদন পেশ করা হলো। কানাডা সরকারের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দল আরবে পাঠানো হলো। আরব থেকে কুয়ার পানি একদম ডাইরেক্ট কানাডা শহরে দেশে আনা হলো। সেখানকার সব থেকে বড় বড় দামি মেশিনে একদিকে দুনিয়ার এই সমস্ত পানি আর একদিকে ওই কূপের পানি, জমজম কূপের পানি নিয়ে পরীক্ষা করতে বলা হলো। পরীক্ষা করা হলো, একের পর এক পানি পরীক্ষা করা হচ্ছে, এর কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার কাবা শরীফে জমজম কূপের পানির পরিষ্কার পরিচ্ছন্নতার মাত্রাটা কতটা ডিগ্রি পরীক্ষা করতে করতে দেখা গেল তাদের দাবিটা সত্য হয়েছে। কাবা শরীফের জমজম ওই কূপের পানি পৃথিবীর সব থেকে দামি পানি হিসাবে কানাডা সরকারের প্রতিনিধি দল প্রমাণ করেছে এটাই হলো পৃথিবীর সব থেকে দামি পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তো যেমন তেমন ব্যক্তি নন, খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন, তারপরে তিনি বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। তারপর তিনি বললেন যে পানিটা যদি মুসলমানদের ধর্মের তীর্থস্থান, ইবাদতগাহ, সেখানকার পানিটা যদি এত শুদ্ধ হয়,
সেখানকার পানিটা যদি এত মনোরম হয়, সেখানকার পানিটা যদি এত নির্মল হয়, সেখানকার পানিটা যদি এত পরিষ্কার স্বচ্ছ হয়, না জানি মুহাম্মাদের বাণীটা কত সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমাকে একটা কোরআন শরীফের ওনার যে ভাষা, সেই ভাষার অনুবাদের একটা কোরআন শরীফ দেওয়া হলো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তাকে উপহার দেওয়া হলো। তারপরে জীবনী পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে মানে অর্থ বুঝে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বললাম? স্বামী শ্রী আনন্দজি, যিনি 5 লক্ষ ছাত্রের ভিতরে পরীক্ষা দিয়ে তিনি সফলকামী হয়েছেন। তার মতো ব্যক্তি তার দামি জায়গা ছেড়ে, বিলাসবহুলের জায়গা ছেড়ে, সম্মানের জায়গা ছেড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সেই ইসলাম গ্রহণ করেছেন যে ইসলাম আমি আপনি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন কোন ধর্মে আমরা আছি? আজকে কিছু চুনোপুটি যারা ইসলাম সম্পর্কে কিছু বলে মনে করছে আমরা খুব বাজিমাত করে ফেলেছি। আরে পশ্চিমা রাষ্ট্রের খবর নিয়ে দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত নিয়ে রিসার্চ করছে, বৈজ্ঞানিকরা ফের হয়ে যাচ্ছে আজ 1450 বছর অথবা 1500 বছর পরে আমরা এই তথ্য পাচ্ছি, যে তথ্যটা 1500 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।